আসসালামু আলাইকুম। মানুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যখনই কিছু করার চেষ্টা করেছে তা বারবার তার জীবনে বয় হয়ে ফিরে এসেছে। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হারলিনা। সে ইন্দোনেশিয়ার এক বোর্ডিং মাদ্রাসায় লেখাপড়া করত। কোনো এক কারণে হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই ভাবে সে হয়তো মারা গিয়েছে, কিন্তু এর পরের দিন সে আবার এসে মাদ্রাসায় ফেরত আসে। এরপর থেকে মাদ্রাসায় ঘটতে থাকে অদ্ভুত সব মোহ। সব ধরনের ঘটনায় প্রাণ যেতে থাকে মাদ্রাসার অন্যান্য ছাত্রীদের। তারা এমনভাবে মারা যাচ্ছিল যে তাদের এত দেহ দেখলেও সবার শরীরে ভয়ের শিহরণ জেগে উঠত। কেন এমন হচ্ছে মাদ্রাসার ঘটনা? শেষে বা কী হলো? ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিজ আরবান লেজেন্ড হারলেনা এবং মহিলা মাদ্রাসাটির বহুল আলোচিত হরর সত্য চাঞ্চল্যকর ঘটনাটি আজকে আপনাদেরকে জানাবো। হরর, সাসপেন্স এবং বিশাল টুইস্টে ভরা এই ইসলামিক সত্যবতী ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে। বন্ধুরা, সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা এক বোর্ডিং মহিলা মাদ্রাসা দেখতে পাই। ফজরের আজান হচ্ছিল এবং সবাই উজু করে নামাজে যাচ্ছিল। নামাজ শেষ করে কোরআন পড়তে বসবে, কিন্তু হারলিনা উঠে চলে যাচ্ছিল, কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গিয়েছে। হারলিনা অনেক বড় লোকের মেয়ে, তার এত সকালে ওঠার অভ্যেস নেই। আর তার পরিবার তাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর তার এটা একদমই ভালো লাগছে না। সে রুমে যায় কোরআন ঠিক করে আনতে, কিন্তু সে আবারও ঘুমিয়ে পড়ে। এবারও সকালে কোনো ক্লাসে হালিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসে ম্যাডাম সব মেয়েদেরকে শাস্তি দেয়। এই মাদ্রাসায় একটি রুলস রয়েছে, যা হলো কেউ যদি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে তাহলে তার শাস্তি পুরো মাদ্রাসার মেয়েদের পেতে হবে। ম্যাডাম সেদিন তাদের সবাইকে সারা মাদ্রাসা পরিষ্কার করার শাস্তি দেয়। হারলিনার জন্য সবাই শাস্তি পেয়েছে, এতে সবাই হারলিনার উপর রাগান্বিত ছিল। এদিকে সে ভালো করে কোরআনও পড়তে পারতো না, তাই অন্য মেয়েরা তাকে ঠাট্টা করত। আমরা দেখতে পাচ্ছিলাম হারলিনা আর কিছু মেয়ে মিলে অজুখানা পরিষ্কার করছিল। তখনই সেখানে শিরোনামে আসে আর ইচ্ছা করে সেসব কিছু নোংরা করে দিচ্ছে, কারণ তারা বিনা কারণে শাস্তি পেয়েছে। হারলিনার জন্য এই মাদ্রাসায় তানিয়া নামে এই একমাত্র মেয়েটি ছিল যে কিনা হারলিনাকে পছন্দ করত। একদিন হারলিনার মা তার সাথে দেখা করতে আসে। সে তার মাকে বলছিল যে আমার এখানে থাকতে মোটেও ভালো লাগছে না, আমি এখানে থাকতে পারবো না। তার মা বলছিল, তুমি তো জানো তোমার বাবা কতটা আগে, কমপক্ষে হলেও প্রথম সেমিস্টারটা দাও, তারপরে না হয় আমি তোমার বাবার সাথে কথা বলবো। হারলিনা বলছিল, আমি যেখানে থাকি সেই জায়গাটা অনেক নোংরা, আমার কষ্ট হয়। তার মা বলে, আমি দ্রুত তোমার জন্য নতুন বিছানা পাতার ব্যবস্থা করে আনবো। এদিকে আমরা দেখতে পাই মাদ্রাসার শিক্ষক কিরণকে এবং তার বান্ধবীদেরকে অনেক শাসন করছিল। টিচার হয়তো দেখে ফেলেছিল কিরণ হারলিনার সাথে বাজে বিহেভ করত, কিন্তু কিরণ ভেবে নেয় হারলিনা তার বিচার দিয়েছে শিক্ষকের কাছে। তখন হারলিনার প্রতি সে আরো রেগে যায়। এদিকে রাতে দানিয়া হারলিনা কেবল ছিল। সে মসজিদে নামাজ পড়ার জন্য যাবে বলে হারলিনাকে বলল। হারলিনা বলল, আমিও আসবো। দানিয়া সেখান থেকে চলে যাওয়ার পর হারলিনা বুরকা ইস্ত্রি করছিল। তখনও সে রুমে কিরণ সহ অন্যান্য মেয়েরা হারলিনাকে মারতে শুরু করে। আসলে বন্ধুরা, মাদ্রাসা স্কুলে অনেক ছেলেমেয়েরা এমন থাকে যা অন্যান্য নতুন ছাত্রছাত্রীদের উপর অনেক টর্চার করে, যাদের প্রতি আমার হৃদয় ভরা ঘৃণা ছাড়া আর কিছুই নেই। যাই হোক, কিরণ হারলিনাকে বলেছিল যে সে কেন টিচারের কাছে বিচার দিয়েছে। হারলিনা বলেছিল সে এইসবের কিছুই জানে না, সে বিচার দেয়নি, কিন্তু তারা এইসব বিশ্বাস করেছিল না এবং ধাক্কা মেরে হারলিনাকে ফেলে দেয়। এতে গরম হওয়া স্ত্রী হারলিনার হাতে লেগে হাত পুড়ে যায়। সে বলেছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু তাও কিরণ সহ বাকি ছেলে মেয়েগুলা তার উপর আরও অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে স্ত্রী তার মুখে লাগাতে যাবে, তখনই হারলিনা তাদেরকে ধাক্কা দিয়ে কোনোভাবে প্রাণপণে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে। সে বাহির থেকে দেখতে পায় সামনে রয়েছে তার বান্ধবী তানিয়া। সে তাদেরকে ডাক দিতে যাবে, কিন্তু তখনই পিছন থেকে কিরণ সহ তার বান্ধবী আলিয়া তার মুখ চেপে ধরে তাকে নিয়ে যায় আরও একটি রুমে। সেখানে গিয়েও হারলিনাকে তারা টর্চার করছিল। টর্চার সহ্য করতে না পেরে সে আবারও বাইরে পালিয়ে চলে আসে এবং হুঁচট খেয়ে সে রাস্তায় পড়ে যায়। তখন ওই সামনে থেকে একটি গাড়ি আসে। সে গাড়ি দেখে সেখান থেকে সরতে যাবে, ততক্ষণই সেই গাড়িতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা দ্রুত হসপিটালে ভর্তি করায়। তার বাবা নাদিম এবং তার মাও সেখানে উপস্থিত হয়।
হারলিনা যে পড়ে গিয়েছে তা আবার হারলিনার বাবা দেখে অনেক রেগে যায় এবং বাহিরে এসে মাদ্রাসার টিচারদের উপর অনেক কেঁপে যায়। সে বলে, আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়ের সুরক্ষা করতে পারেননি? তখন টিচাররা অনেক ক্ষমা চায় এবং সেখান থেকে দুঃখ প্রকাশ করে চলে আসে। এদিকে 2-3 দিন চলে যায়। অবশেষে হারলিনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। ঘটনার 1 সপ্তাহ পর আমরা দেখতে পারি মাদ্রাসায় মেয়েরা কাপড় শুকাতে ছিল। সেখানে উপস্থিত হয় হারলিনা। এটা দেখে তার বান্ধবী তানিয়া তো অনেক খুশি হয়, কিন্তু কিরণ এবং আলিয়া তারা অনেক ভয় পেয়ে যায়। তারা ভাবে হারলিনা যদি টিচারদেরকে সব কিছু বলে দেয় তাহলে তাদের বিচার হবে। আমরা দেখতে পারি হারলিনা তাদের দেখে খুব ক্রিপিভাবে একটা স্মাইল দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে খেলা এখান থেকেই শুরু হবে। বন্ধুরা, সেদিন রাতে তারা যখন সবাই পড়তে বসেছিল, কিরণদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল হারলিনা, যেটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল। তখনই সেখানে আসে দানিয়ারি। হারলিনাকে এসে জিজ্ঞেস করে, তোমার সাথে সেদিন রাতে কারা অন্যায় করেছিল? কিন্তু হারলিনা কিছুই বলে না। সে শুধু এটা বলেছে যে যারা এমন করছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। যখন কিরণ অজুখানায় যায়, সে দেখতে পারে তার আরেকটি বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ডাক দেয়, কিন্তু তাদের কোনো সাড়া নেই। কিরণ ভয় পাচ্ছে। সে ডাকতে ডাকতে সামনে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত দেয়। সেটা যখনই তার দিকে ঘুরে তাকায় তখন কিরণ অনেক ভয় পেয়ে যায়, কারণ মেয়েটির চোখ ছিল একদমই কালো। এটা দেখে সে অনেক ভয় পেয়ে পালিয়ে আসে আর টিচারের রুমের দরজায় ডাকতে শুরু করে, কিন্তু পিছন থেকে সেই ভয়ানক জিনিস তাকে ধরে ফেলে। আর এই প্রসেস হওয়া মেয়েটির ভয়ানক চেহারা বেসে ওঠে। হারলিনা আরও এক ভয়ানক চেহারা, যেটা কিরণকে বলছিল সে তাকে মেরে ফেলবে। এসব শব্দ শুনে টিচার রুম থেকে বের হয়ে যায়। সে মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং সফলও হয়। এই সব ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে গিয়েছিল। আলিয়া কিরণকে বলছিল ভয় না পাওয়ার জন্য, কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে। কিরণ বলছিল সে হয় না, মানে যার উপর শয়তান বর করেছিল তার চেহারার মধ্যে হারলিনার ভয়ঙ্কর চেহারা দেখেছে। তখনই সেখানে হেনা এবং অন্যান্য মেয়েরা আসে, কিন্তু আজব বিষয় হচ্ছে এখানেও হেনার চেহারায় হারলিনার চেহারা দেখা যাচ্ছিল, যেটা কিরণ বাদে অন্য কেউ দেখতে পারছিল না। রাতে যখন তানিয়া মসজিদে কোরআন পড়ছিল তখন সেখানে নেহালি আসে এবং তার সামনে বসে কোরআন তেলাওয়াত করছিল। অনেক সুন্দর করে হারলিনা কোরআন তেলাওয়াত করছিল। এটা শুনে তানিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো জানে হারলিনা কোরআন পড়তে পারে না। হারলিনার কণ্ঠ অদ্ভুত শোনাছিল। এর পরের দিন সকালবেলা ফজরের সময় হয়। তানিয়াকে বলছিল, কাল রাতে তুমি কার সাথে মসজিদে পড়ছিলে? তানিয়া বলে, হারলিনার সাথে। হেনা বলেছিল সে তো ভালোভাবে পড়তে পারে না, এখন সে কোথায়? তানিয়া বলে, গিয়ে দেখো, হয়তো রুমে ঘুমোচ্ছে। তখনই তাদের চোখ ছানা ভরা হয়ে যায়, কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভেতরে তারা আসার আগেই সেখানে উপস্থিত ছিল হারলিনা। তানিয়া বলেছিল, আমার এইসব বিশ্বাস হচ্ছে না, কেন যেন অন্যরকম লাগছে। আগের হারলিনার সাথে এখনই হারলিনা আর কোনো মিল পাচ্ছে না। রাতে তানিয়াকে কিরণ বলছিল আজকে এশারের জামাত করতে তার দেরি হয়ে গিয়েছে, একা একা তার ভয় করছে। তার সাথে যেন তানিয়া মসজিদে যায়। তখন কিরণের সাথে তানিয়া মসজিদে যায়, নামাজ পড়তে দাঁড়ায়। তানিয়া সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ পড়ে বাহিরে। সে দেখতে পায় হারলিনা বাইরে দাঁড়িয়ে আছে। তানিয়া যতক্ষণে যাবে ততক্ষণে সেখান থেকে হারলিনা গায়েব হয়ে গিয়েছে। তাকে খুঁজতে খুঁজতে তানিয়া অনেক দূরে চলে যায়। কিরণ যখন আমাদের শেষ সালাম ফেরায় তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে এসে যায় হারলিনা। এটা দেখে কিরণ অনেক জোরে চিৎকার দেয়। এটা শুনে তানিয়া মসজিদে চলে আসে। এ দেখতে পায় এখনও কিরণ সিজদারত অবস্থায় রয়েছে। তানিয়া কিরণের কাছে যায়, কিরণের শরীরে তানিয়া হাত রাখতে। কিরণ সেজদা থেকে ডলে পড়ে যায়, মানে ইতিমধ্যে সে ইন্তেকাল করেছে। তার মুখটা এতটাই ভয়ানক হয়ে গেছে যে কেউ যেন তার শরীর থেকে সব রক্ত চুষে ফেলেছে। তানিয়া এসব দেখে সবাইকে খবর দেয়। কিরণের মৃত্যুতে মাদ্রাসায় নেমে আসে বইয়ের ছায়া, যেখানে হুজুর বা অনেক শিক্ষকরা বলছিল মাদ্রাসায় কোনো এক শয়তানের ছায়া পড়েছে। মেয়েদের জীবন হুমকির মুখে, তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। কিন্তু মাদ্রাসার হেডমাস্টার সেটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে বলছিল। কিরণের লাশ গোসল দেওয়ার পর সেদিন সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা তার জানাজাতে সামিল হয়। সবার মুখে ছিল মন খারাপের ছায়া, কিন্তু আমরা দেখতে পাই হারলিনা হাসছিল। সেদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তানিয়া দেখতে পায় হারলিনা বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে। সে হারলিনার পিছনে সজাগ হয়ে যায়। হেনা এবং আলিয়া তারা দুজন চলে যায় বাহিরে। তানিয়া খুঁজতে খুঁজতে আলাদা হয়ে যায়। তো আলিয়াকে পেছন থেকে সালাম দেয় ভয়ানক হারলিনা। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দূরে মসজিদের সামনে চলে আসে। মসজিদে জামাত হচ্ছে। আজব ব্যাপার, এটা তো কোনোভাবেই সম্ভব না। সময় এখন মধ্যরাত। সে অনেক ভয় পায়। সেখান থেকে সে দৌড়ে টিচারের ঘরে যায় টিচারকে ডাকতে। টিচারকে সে ডাকতে যাবে, আলিয়া অনুভব করতে পারছিল না তার পেছনে হয়তো কিছু আছে, কিন্তু পেছনে চাইতেই সেখানে কিছু ছিল না। সামনে তাকিয়ে দেখে তার উস্তাদ সেখানে নেই।
তখন সেই ভয়ঙ্কর শয়তান হারলিনা আলিয়াকে পিছন থেকে আক্রমণ করে। তার চিৎকারে সারা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক শিক্ষিকারা জেগে যায়। সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে, সে যা দিয়ে পড়ে রয়েছে। তাকে যখন উঠানো হয় সেটা আর কেউ ছিল না, সেটা আলিয়ার বিকৃত হওয়া লাশ ছিল, ঠিক কিরণের মতো। তখন শিক্ষকরা দাঁড়িয়ে বলেছিল, এবারও আর কোনোভাবে ছাত্রীদের এখানে রাখা যাবে না, বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার। তখন সেখানে হেনা শিক্ষকদের কেবল ছিল এইসব সবকিছু হয়েছে হারলিনার জন্য। আর হারলিনার ব্যবহারও ইদানিং আগের মতো নেই। তাকে সন্দেহ লাগে, হয়তো তার ভেতরে কিছু একটা রয়েছে। দুই শিক্ষক মিলে হারলিনাকে খুঁজে চলেছিল। এদিকে মাদ্রাসার প্রধান হেডমাস্টার মসজিদের মাইকে সকল ছাত্রদেরকে অ্যালার্ম দেয় একত্রিত হওয়ার জন্য। সবাই মসজিদে উপস্থিত হওয়ার পর তিনি বলেন, আজ রাত সবাই মসজিদে ঘুমাবে, কেউ রুমের বাইরে যাবে না। যেই কথা সেই কাজ। সেই রাতে সবাই মসজিদের ভিতরে ঘুমায়, কিন্তু হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে দানিয়াকে বলে তার সাথে যেন যায়, তাই দানিয়া তার সাথে যায়। দানিয়া বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকে। এদিকে হেনা বাথরুমে যায়। তানিয়া তখন লক্ষ্য করে যে হেনা বাইরে দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারছিল না যে কি হচ্ছে, অবাক হয়ে যায়। হেনার তো এখানে থাকার কথা নয়, তাহলে সামনে তাকে কাছে গিয়ে বলে, তুমি এখানে কেন? কিন্তু তখন ওই পিছন থেকে হেনা বলে, আমি তো এখানে। তার সামনে আবার তাকাতেই সেখানে যেটা ছিল সেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যায়। সেখানে ছিল হারলিনা। তখন ভয়ঙ্কর হারলিনা হেনাকে টেনে জঙ্গলের ভিতর নিয়ে যেতে চাচ্ছিল। দানিয়া অনেক আটকানোর চেষ্টা করছিল। তখনই সেখানে মাদ্রাসার দুই শিক্ষক চলে আসে আর হেনাকে হারলিনার থেকে সরিয়ে নেয়। আমরা দেখতে পাই হারলিনার মা বাবা গাড়ি করে মাদ্রাসায় আসছে। মাদ্রাসার সেই উস্তাদ ভয়ঙ্কর হারলিনাকে জিজ্ঞেস করেছিল, আমি জানি তুমি হারলিনা না, বল তুই কে? তখন সেটা উত্তর দিচ্ছিল, আমিও তোর মতো রোগের সৃষ্টি, আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করার জন্য। সেই উস্তাদ তখন বলেছিল, এখনই হারলিনার শরীর থেকে তুই চলে যা। সেই উস্তাদের কাছ থেকে এখানে এক একটা টুইস্ট রিভিল হয়। বন্ধুরা, সেই শয়তানটা বলছিল, আমি তাদের সবাইকে মেরে ফেলবো। যে হারলিনার মৃত্যুর জন্য দায়ী, মানে তার মানে কি হারলিনা মারা গিয়েছে? বন্ধুরা, আপনাদের হয়তো মনে প্রশ্ন এসেছে যে কেন কোথা থেকে যে হাজির হলো আর বলছে হারলিনা মারা গিয়েছে। আসল সত্য কি? সব প্রশ্নের উত্তর হয়ে যাবেন বন্ধুরা আরেকটু পরেই। একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তখনই সেখানে হারলিনার মা আসে আর সে হারলিনাকে শান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু হারলিনা তার মাকে নিয়ে টেনে হিচড়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে আর তার মাকে ফিরিয়ে দেয় মৃত্যু অবস্থায়। পরিস্থিতি অনেক ভয়ভীতিকর হয়ে যায়। হারলিনার ভেতরে সেই শয়তানটা হেনাকে মারতে যায়। তখনই বুজুর্গ একটা উস্তাদ সেখানে আসে আর সেই জিনটাকে বাধা দেয়, কিন্তু তার সাথে পেরে উঠছিল না। সবাই মিলে তাকে আটকে রাখতে চাইছিল কিন্তু পারছিল না। তখন হারলিনার বাবা এইসব আর সহ্য করতে পারছিল না। সে হারলিনার কাছে যায় আর হারলিনার মাথা থেকে একটা অনেক বড় পেরেক বের করে দেয়, যেটা হারলিনার মৃত শরীর ছেড়ে বের হয়ে যায়। ঘটনার মূল ফ্ল্যাট তাহলে শুনুন বন্ধুরা, কি হয়েছে সেদিন রাতে যখন মাদ্রাসার ছাত্রীদের কাছে অত্যাচারিত হয়ে হারলিনা পালাচ্ছিল আর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হারলিনাকে মৃত ঘোষণা করে দেয়, যেটা একদমই মানতে পারছিল না তার বাবা নাদিম। আর তার মা তখনই একটা বড় তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিকের কাছে গিয়ে সে বলে তার মেয়েকে যেভাবে হোক বাঁচিয়ে তোলার জন্য, আর যার কারণে তার মেয়ে মারা গিয়েছে সকলকে মেরে ফেলার জন্য, এতে তার যত টাকা লাগে তা দেবে। তখন সেই তান্ত্রিক কালো জাদু শুরু করে আর হারলিনার লাশের উপর একটি পেরেক গেঁথে দেওয়া হয়। তখন সেই তান্ত্রিক বলে, যারা যারা হারলিনার মৃত্যুর জন্য দায়ী তারা মারা যাওয়ার আগ পর্যন্ত এই পেরেক মাথা থেকে বের করা যাবে না, নইলে অনেক সমস্যা হয়ে যাবে। যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে শেষ করার জন্য হারলিনা ঠিক আবার নতুন জীবন পাবে। বন্ধুরা, কিন্তু এখন আরো দুটি প্রশ্ন থেকে যায়। দুটি প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন হলো যে হারলিনার ভিতরে থাকা জিনটি তার মাকে কেন মারলো? সে তো আর হারলিনার মৃত্যুর জন্য দায়ী ছিল না। আসলে এখানেও টুইস্ট রয়েছে। যেদিন রাতে যে গাড়ির সাথে ধাক্কা খেয়ে হারলিনার অবস্থা শেষ হয়েছিল সেই গাড়িটি মূলত চালাচ্ছিলেন তার নিজের মা। তার নিজের মা গাড়ি চালিয়ে তার কাছে আসছিল নতুন বিছানাপত্র নিয়ে। আসলে সেই গাড়ির ধাক্কাতে সেদিনই মারা গিয়েছিল হারলিনা। দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা থাকে সেটি হলো যে তান্ত্রিক তো বলেছিল তার মৃত্যুর সাথে যারা জড়িত তারা মারা যাওয়ার আগে পেরেক না তুলতে। এখন তো প্রতিশোধ নেওয়ার আগেই নাদিম তার মেয়ের মাথার পেরেকটি তুলে নিয়েছে। এখন কি হবে? এখন যা হওয়ার তাই হয়েছে। বন্ধুরা, ঘটনা শেষে আমরা দেখতে পারি সেই তান্ত্রিকটা এসে নাদিমকে বলছে, আমি বলেছিলাম কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই পেরেক না তুলতে, তুমি কেন তুললে? এটা ঠিক হয়নি। সে সেই পেরেকটি নিচে ফেলে দেয় আর নাদিমের সামনে সেটা পরিণত হয় হারলিনার জন্য ডেকে আনা সেই জিনের রূপে, যেটা অনেক অনেক ভয়ানকভাবে হাসছিল। এরপর কি হয় তা আমাদেরকে জানানো হয় না,
কিন্তু এই ঘটনাটি সৃষ্টি হয় ইন্দোনেশিয়ার এক বিখ্যাত আরবান লেজেন্ড হার্লিনা, যার বইয়ে ইন্দোনেশিয়া সহ আশপাশের দেশগুলোতে এখনো আমরা দেখতে পারি এই ঘটনার প্রচলন এখনো রয়েছে। এই ছিল বন্ধুরা আজকের ইন্দোনেশিয়ার সেরা একটি হরর ঘটনা। কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর আমাকে খুশি করে দেবেন একটি লাইক করে, আর বেশি বেশি শেয়ার করে দেবেন আপনজনদের কাছে। ভালো থাকবেন বন্ধুরা, খুব শীঘ্রই আরো একটি মুভি এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির